সামান্য সুজি দিয়ে ভালো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে দারুণ লাগে, একেবারে হয়তো রসালো আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, এত ভালো লাগবে, বাড়ির প্রত্যেকে তো আবারও বানানোর জন্য আবদার করবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি একটা দারুণ সাথে পিঠে রেসিপি শেয়ার করব। এই পিঠেটা বানানো যেমন সহজ আর দেখতে এত ভালো লাগে, তো দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে, খেয়ে স্বাদ ভুলতে পারবেন না। আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো সুজি। তো এখানে আমি একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। আর এই শুকনো কড়াতে সুজিটা একটুখানি ভেজে নেব, তবে খুব বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে। আর উনুনের জালটা কিন্তু একেবারে হালকা দিতে হবে। তো জোরে জাল দিলে সুজিটা কিন্তু লাল হয়ে যাবে। তো সুজিটাকে এমনভাবে ভাজতে হবে যেন লাল না হয়ে যায়, এই রকমই সাদা থাকে, এতে করে পিঠেটা দেখতে ভালো লাগবে। তো দেখুন সুজিটাকে কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, একটু লাল হয়ে যায়নি, দেখুন সাদা আছে। আর এবার আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো জল। তো যে বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম, আর সেই বাটির মাপ করে আমি এখানে দিয়ে দেবো 2 বাটি জল। তো যতটা সুজি নেবেন তার ডবল জল দিয়ে দিতে হবে। আর এবারে আমি নাড়াচাড়া করে সুজিটাকে একটা ডো তৈরি করে নেব। তবে উনুনের জালটা কিন্তু একটু হালকা দিতে হবে, এতে করে সুজিটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর এবারে এই সময় দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণে লবণ। আর এইভাবে কিন্তু একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তো দেখুন নাড়াচাড়া করতে করতে তো এটা কতটা শুকনো হয়ে আসছে। তো দেখুন নাড়াচাড়া করে তো সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এবার আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব। আর এই ডোটাকে এবার একটু ঠান্ডা করে নেব। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে নিয়ে নেব নারকেল কুড়ো। তো এখানে আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। দিয়ে দেব এই চামচে 2 চামচ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। আর এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা এখন এক সাইডে রেখে দেব। আর এদিকে যে ডোটাকে আমি রেখে দিয়েছিলাম, আর ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই ডোর মধ্যে দিয়ে দেব এই চামচে 2 চামচ ময়দা। তো ময়দা দিয়ে ডোটাকে কিন্তু আবারও ভালো করে মেখে নেব। তবে এই ডোটা একেবারে ঠান্ডা হয়নি, হালকা গরম আছে। তো হাত দিয়ে ধরা যাবে সেই রকম গরম অবস্থায় কিন্তু ডোটাকে মেখে নিতে হবে। তো দেখুন ডোটাকে কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আর খুব একেবারে নরম নয়, খুব টাইট নয়। তো দেখুন এইভাবে করে মেখে নিতে হবে। আর এবারে আমি এই ডোটা দিয়ে কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম ছোটো ছোটো সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি। আর এবার একটা লেচি নিয়ে হাতে প্রথমে ভালো করে গোল করে নেব। তো দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি। আর এবার আমি একটা বাটি মতো তৈরি করে নেব।
তো দেখুন বাটি তৈরি করে নিয়েছি। আর এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো এখান থেকে নিয়ে নেব, নিয়ে বাটির মধ্যে দিয়ে দেব। আর এবার আমি মুখটাকে মুড়ে নেব। তো এই মুখটাকে কিন্তু ভালো করে মুড়ে দিতে হবে। আর এবারে আমি এটাকে একটু ডিজাইন করে নেব। ডিজাইন বলতে এই মাঝখানটা একটু এরকম মোটা রেখে দু সাইডটা সরু করে দেব। তো দেখুন এইভাবে করে নিয়েছি। আর এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর ছুরির উল্টো সাইড দিয়ে তো একটু এরকম ডিজাইন করে দেব। তো একটুখানি এরকম বাঁকা করে করে দাগ কেটে দেব, এতে করে পিঠেটা দেখতে ভালো লাগবে। তো দেখুন পিঠের একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি, আর পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তবে খুবই সহজ একটা কিন্তু পিঠের ডিজাইন, তো একবার দেখলে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আবার একটা এরকম বাটি তৈরি করে নিয়েছি, এখান থেকে পুর নিয়ে দিয়ে দেব। মুখটাকে ভালো করে মুড়ে দেব। তবে মুখটাকে একটু ভালো করে কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে। তো দেখুন এইভাবে করে নিয়ে নিয়েছি। তো একইভাবে ডিজাইন করে দেব। তো দেখুন ছুরিটাকে কিন্তু আমি একটু এরকম বাঁকিয়ে বাঁকিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো। তো একইভাবে প্লেটের মধ্যে রেখে দেব। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর এবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম করিনি আর একেবারে হালকাও নয়, মিডিয়াম গরম করে। আর সেই তেলের মধ্যে এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। তো অল্প অল্প করে দুবার ধরে পিঠেগুলো ভেজে নেব, আর পিঠেগুলো একটুখানি এভাবে উল্টে পাল্টে দেবো। তবে এই পিঠেগুলো কিন্তু ভাজতে একদমই সময় লাগবে না, একটু হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন পিঠেগুলোকে কিন্তু এইভাবে ভেজে নিয়েছি, একেবারে কিন্তু লাল করব না, হালকা একটু লালচে কালার আসবে, ঠিক সেইভাবে করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পিঠেগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। আর এবার আমি পিঠেগুলো তুলে নেব। একটু ভালো করে তেল ঝরিয়ে নেব। আর এই একইভাবে করে বাকি সমস্ত পিঠেগুলো ভেজে নেব।
এই সবগুলো পিঠে কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি। তো যে বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটি মেপে 1 বাটি নিয়ে নিয়েছি চিনি, তো কড়াতে দিয়ে দেবো। আর ওই বাটি মেপে দিয়ে দেবো 1 বাটি জল। আর এবারে আমি এইভাবে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। আর দেখুন চিনিটা ভালোভাবে গলে গিয়েছে আর চিনির শিরাটা ভালো মতো ফুটে গিয়েছে। আর এবার আমি পিঠেগুলোকে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। তো চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে আমি 1 মিনিটের মতো এইভাবে একটুখানি ফুটিয়ে নেব। তো চিনির শিরার মধ্যে পিঠেগুলোকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এবার আমি নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই পিঠেগুলো, দেখলেই তো বাড়িতে বানাতে ইচ্ছে করবে। তো দেখুন পিঠেগুলোকে বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আজকের এই পিঠেগুলো। আর এগুলো কিন্তু খুব সুন্দর। আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ লাগে। কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠেগুলো। তো দেখুন প্রত্যেকটা পিঠে অসম্ভব সুন্দর হয়েছে। আর এবারে তো একটা পিঠে আপনাদেরকেও কেটে দেখাবো ভিতর থেকে পিঠেটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেটা, দেখুন একেবারে তো নরম তুলতুল করছে, মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে। পিঠে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর যাকে পিঠে এভাবে বানিয়ে খাওয়াবেন তো প্রশংসা করবে, সাথে সাথে রেসিপিটাও জানতে চাইবে কতটা মজার হয়েছে আজকের এই পিঠেটা। তো বন্ধুরা আজকের আমার এই সুন্দর পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।